বিগত অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিই না, বাট বসেছিলাম ফেসবুক স্ক্রল করছিলাম, করতে করতে ওই রিমির সো কল যে একটা বয়ফ্রেন্ড হয়েছিল আনমোল নামে, ওকে অ্যাকচুয়ালি আমি রিমির জন্যই চিনেছিলাম, রিমির জন্যই দেখেছিলাম। রিমির ফেসবুক আইডিতে বা ইনস্টাগ্রামে ওদের রিলস, ওর মায়ের রিলস দেখে তবে গিয়ে ওকে ছেলেটাকে চিনেছিলাম। অদ্ভুত লাগলো ভিডিওটা, ডাইরেক্ট রিমিকেই বলবো, ছোটো বোনের মতন হোস তো, ওই জন্য তোকেই বলছি। কোন জায়গায় গিয়ে পড়িস দেখেছিস, মানে কিছু বলার নেই। এমন একটা মানুষকে সঙ্গ দিয়েছিস বা এমন একটা মানুষকে ফেমাস করার জন্য তুই নিজের মুখ দেখিয়েছিস, মানে তোর চ্যানেলে বা তোর কোথাও তুই তার মুখটা দেখিয়েছিস, যে তোকে ইউজ করে সে ভাইরাল হলো, ভিউজ পেলো, সমস্ত কিছু হলো। তারপরে এখন বলছে রিমি কে। তো ছেলেটাকে একটাই কথা বলতে চাই, ভাই রিমি কে? না জেনেই রিমির পেছনে পড়ে গিয়েছিলে, না জেনেই রিমির সাথে দেখা করেছিলে। রিমি কে? রিমি কে না জেনেই রিমির সাথে এতটা টাইম স্পেন্ড করলে। রিমি যদি খারাপই হয়, রিমিকে নিয়ে তো ভালো খারাপ সমস্ত কিছুই বেরিয়েছিল, তো খারাপটা তো রিমিকে নিয়ে অনেক বেশিই হয়েছিল, তাই না? তো কোনো প্রয়োজন তো ছিল না রিমির সাথে জড়ানোর বা সম্পর্কে যাওয়া। দুম করে প্রেম ভালোবাসা, হুট করে প্রেম ভালোবাসা এত ডিপলি কী করে হয়ে যায়? এখন রিমি হাজার নাম্বার থেকে কল করছে, গালাগাল করছে, এটা নিয়ে মনে হচ্ছে তুমি কি ধোয়া তুলসী পাতা সোনা? তুমি কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, তুমি ধোয়া তুলসী পাতা? এমন একটা ছেলে যার প্রোফাইলে সে স্মোক করছে, সে ড্রিঙ্ক করছে, সমস্ত কিছু আপলোড থাকে, সমস্ত কিছু। তুমি ধোয়া তুলসী পাতা? তুমি রিমিকে নিয়ে কি বলবে? রিমি কিছু করে, নেশা টেশা করে, সেই নিয়ে বলবে? রিমি গালাগাল দিচ্ছে, তুমি ফোনটা কাটার আগে মুখের ভাষাটা তোমার দেখেছো? রিমির নিয়ে বলতে আসছো? তোমার জানা উচিত ছিল যে তুমি একটা এমন জিনিস নিয়ে খেলতে এসছো, সেই জিনিসটা অলরেডি গোয়িং থ্রু ডিপ্রেশন, অনেক কষ্ট, অনেক অ্যাংজাইটির ওপর দিয়ে সে ডিল করে তবে তোমার দিকে ঘুরেছিল। রিমির সাথে আমার মনে হয় যে কোনো পুরুষের, যে কোনো ছেলের জড়ানোর আগে ওর রিমিকে পুরোটা জানা দরকার, রিমিকে পুরোটা চেনা দরকার, তারপর জড়ানো দরকার। তুমি চিনলে না, জানলে না, জড়িয়ে গেলে, দিয়ে তারপরে তুমি তাকে হ্যান্ডেল করতে পারছো না, তারপরে তাকে তুমি আরও শকড বা আরও খারাপ জোনে ফেলে দিচ্ছ। আরে মেয়েটা তো এমনিই অনেক কিছু দিয়ে গোয়িং থ্রু হয়েছে মেয়েটার লাইফে, তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে মেয়েটাকে নিয়ে আর ভিউজ পড়ে গেছে। রাশিয়ান বৌদির মুখ দেখিয়ে, স্যান্ডি সাহার মুখ দেখিয়েও তো অত ভিউজ হচ্ছে না, যেটা রিমির নাম করলে ভিউজটা হবে বা শেয়ার হবে বা টাকা আসবে। যেই টাকাটা, ভাই আনমোল, যেই টাকাটা তুই নিয়ে এসে তোর মায়ের হাতে দিয়েছিলিস, ওই টাকাটা রিমির মুখ দেখানো টাকাটাই ছিল। রিমির মুখ দেখেই তোর চ্যানেল দাঁড়িয়েছে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায় হোক। তার আগে তো লোকের দোকানে কাজ করছিলিস। আমি সেটা কখনো ছোট করব না, কারোর দোকানে কাজ করা বা যে কোনো কাজকে আমি ছোট করছি না, কিন্তু এই যে ফুটানিটা মারছিস, এটা রিমির মুখ দেখেই। অ্যাটলিস্ট আমি তো ভাই তোকে চিনতাম না, আনমন বলে কোনো একটা ব্যক্তি ছিল যে কোনো বছর আগে ইউটিউব করতো, তোকে চিনতাম না ভাই, তোর মুখও চিনতাম না, তোর মাকেও চিনতাম না, তোর বাড়িও দেখিনি, তোকে দেখিনি, কোনো দিন দেখিনি, বিশ্বাস কর ভাই। এবং আমার মতন এরকম অনেক পাবলিক আছে যারা কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যাবে যে তোকে চিনতো না। তোকে চিনেছি সত্যিই রিমির জন্য, এটা ফ্যাক্ট। শোন, হজম কর, রিয়েলিটিটা ফেস কর। তোকে জেনেইছি রিমির জন্য, আর রিমি যার সাথেই মেশে মোটামুটি তাকে ভাইরালই করে ফেলে। রিমি নিজেও জানে না রিমি কী করে ভুলটা, রিমির প্রয়োজন নেই, তবুও রিমি এমন মানুষদের সাথে মিলে মানে মেশে যাদের উচিতই নয়। রিমিকে বারবার একটা কথা মানে ভাই, এত তাড়াতাড়ি কাউকে কি করে বিশ্বাস করে নিস? তোর লাইফে তো অনেক কিছু গেছে, লাইফে শুধু লাভ লাইফ নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও দেখেছিস কত বিশ্বাস অবিশ্বাস হয়েছে। লাইফে কি কোনো প্রেম করতেই হবে? কোনো ছেলে দরকারি? এই টপিকটা নিয়ে এখন আমি তোকে কিছু বলবো না, পরে বলবো।
পরে অন্য কোনো ভিডিওতে বলবো। আমি কোনো দিন তোদের কাউকে, ভাই বোন সবাইকেই বলতাম, তোদের তিনজনকেই, কাউকে আমি কোনো দিন খারাপ কথা কিছু বলবো না, কিন্তু তোদের নিয়ে আমি কিছু বলতেও আসবো না। কিন্তু অ্যাটলিস্ট আনমোলের মতন একটা রাস্কেল ছেলে, সে বলছে রিমিকে সে ফেমাস হওয়ার জন্যই তোর সামনে এসছিল, তার মায়ের চ্যানেলও ফেমাস করার জন্যই তোর সামনে এসছিল, তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে ভাই বলছিস যে রিমিকে চিনতিস না, রিমির জন্যই তোকে চিনেছি আমরা, আমার মতন অনেক পাবলিক তোকে চিনেছে শুধু ওয়ান অ্যান্ড অনলি রিমির জন্য। তুই নামে একটা ব্যক্তি আছিস কোথাও একটা, জানতাম না ভাই, জানতাম না। গালাগাল ভিডিওটা শেষ করার পর কি বললি মুখে, নিচেরটা তো মুখে নিয়ে চলে এসছিলিস, নিচেরটা তো নিজের মুখে নিয়ে চলে এসছিলিস, তুই গালাগাল করিস না তো তুই এক্সপেকটেশন করছিস কি করে ও গালাগাল করবে না? তোর ভিডিওগুলো দেখেছিস তুই মেয়েদের নিয়ে কি কি ভিডিও করিস? হ্যাঁ, তুই সত্যি, তোকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, জানি না কে কে তোকে ছিঁড়ে খাবে, যদি আমি ভাবি তোকে ছিঁড়ে খাবো, তোকে ছিঁড়ে খেয়ে রেখে দেবো রে, তোকে ছিঁড়ে খেয়ে রেখে দেবো। রিমির জন্য তোকে চিনেছি। রিমি রাত্রি 3টের সময় কিস্তি করছে, আমি যদি চাই আমি এখন বসে তোকে কিস্তি করব। আমার মতন হাজার মানুষ তোকে কিস্তি করবে। সিরিয়াসলি বিলিভ মি ব্রো, তুই খুব বাজে ছেলে, খুব বাজে একটা মানে একটা মেয়ের ইমোশন, মেয়ের সিম্প্যাথি, মেয়ের ইমোশন সমস্ত কিছু নিয়ে খেলে তুমি এখন রিমিকে বলতে বসেছো। তুমি জানতে না রিমি কীরকম টাইপের? আমি মানছি রিমি ওভার পজেসিভ, রিমি ওভার সমস্ত কিছু, তো সম্পর্কে জড়িয়েছিলিস কেন ভাই? জড়ানোর আগে মনে হয়নি, চিনেনি রিমিকে? ভালোবাসা চুম্মাচাটি গড়ার আগে তোমার মনে হয়নি রিমিকে আগে বুঝি চিনি তারপর সম্পর্কে জড়াবো, আই লাভ ইউ বলবো? 3টে ওয়ার্ড বলা যতটা ইজি না, ওটাকে মেনটেন করা ততটা টাফ। চল, আর আমার বকতে ইচ্ছে করছে না, শুধু একটাই কথা ভাই, রিমির জন্য তোকে চিনেছি, তাই রিমিকে বলিস না। বাকি ওই একটা ভিডিও থেকে 10টা ভিডিও করে তোকে করে দিতে পারি। আমার নিজের এখন একটু মন মেজাজ খারাপ বলে এইটুকু বলে তোকে ছেড়ে দিলাম। আমি যদি নর্মাল মুডে থাকতাম, ভালো মুডে থাকতাম, এই রিমি কে জিজ্ঞেস করলি না, তুই কে, তোর বাপ কে, তোর মা কে, সবগুলোকে ওপর থেকে তুলতাম আর ফেলতাম। শুধু মুডটা অফ, খুব অফ, এই জন্য ভিডিও দিই না। কিন্তু তোর এই ভিডিওটা দেখে থাকতে পারলাম না। চলো, বাই এভরিওয়ান। আর আমি কি খুব একটা ভুল বললাম? কমেন্টে বলো।